নাম কিন্তু বলা হয় বাবু মাটিয়া গহমা। এই সাপটা বেশিরভাগ দেখবি বাড়িতে থাকে, আর বাড়িতে যদি ঢুকে যায় তাহলে মুরগির ডিম না তো মুরগির বাচ্চা পাইলে খায়, আর যদি সময় সুযোগ মানুষকে পায় তাহলে মানুষকেও কামড় দিয়ে দেয়। আরেকবার লাগাতো দেখি মার জংলায় কিভাবে কামড় দিবি আসতে। আরেকবার আমার হাতের দিকে এইদিকে লাগাতো অল্পটা, এইদিকে কলব ছাড়বে সাপটা। কলব বুঝিস তো? কলব ছাড়বে। মানুষ খায়, সাপ খায় না। তাইলে যা ওই সাপটা আমি বন্ধ করলাম, আরেকটা সাপ দেখেলে ডালের মুখ। তাহলে আমরা সাপ দেবাবু সাপ খেলা অতটা দেখাই না। আমাদের কাজ হলো বেশি সাপ ধরা। জাদু ম্যাজিক খেলা আমরা বেশি দেখাই, সাপ খেলা বহুত কম দেখাই। তাহলে আজকে দু তিনটা আছে, কয়টা ডালি আছে, এক দুটা সাপ রেখেছি, দেখেলে খেলাটা আমি দেখাই দিই। এক দুটা আমি জাদু ম্যাজিক খেলা দেখাবো, দেখেন। আমরা সাপ খেলা অতটা করি না। হ্যাঁ, সাপ রেখেছি বাবু মানুষজনকে জড়ো করার জন্য। আমাদের খেলা দেখায় জাদু ম্যাজিক। তাহলে জাদু ম্যাজিক বলতে বলবি কাটা ছিঁড়া না রে বাবা, ওগুলা খেলা আমরা করি না। ওই কাটা ছিঁড়া খেলা আমরা দেখাই না। তাহলে দেখেলে কিছুটা নিজেরও খেলা দেখাবো আর কিছুটা সাপেরও দেখাবো, দেখেন। হ্যাঁ দেখ দেখা যারা ঝোলাটো খিকাল তো সাপ তো বহুত দেখেছিস। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, অল্পটা চিনে দেখো। আজকাল মানুষের কথা মানুষ শুনে না, মাকির এই জিনিসটাই আমাদের মানুষের মতন কথা শুনবে। বলবেন কি জিনিস? এই যে দেখেলে চিনে, তার চিনে দেখ এটা কি জিনিস বলিস, মানুষের মতন কিন্তু কথা শুনে। এই যে দেখ, পারলে চিনতে পারলেন এটা কি জিনিস বলেন আপনার? না রে বাবা, এটা শামুক। অনেক এটা কালকে আমি খেলা করেছিলাম, এই যে সামনে একটা হিন্দু পাড়া আছে না, ওই গ্রামে খেলা করলাম। ওদের দেখলো তো বলছে এটা শঙ্খ। শঙ্খ না রে বাবা, এটা শামুক নয়, শঙ্খ না। এর নাম বলা যায় যে উল্টাইলে মনে হয় চিনতে পারবেন। এই দেখেন, এরই নাম কিন্তু বলা হয় বাবু চিত্তে কাউড়ি। এই কাউড়িটা দেখতে লাগছে এরকম, মাত্র মানুষের মতন কথা শুনে। অনেকই লোক হয়তো জানে, অনেকই লোক শুনেছে, হয়তো নিজের চোখে দেখেছে। যারা আগিলা লোক, আগের সাপাড়িয়া এই কাউড়ি চালে সাপ ধরতো। তো আমি এখানে সাপ ধরতে আসেনি, এটার আমি খেলা দেখাবো। এই কাউড়িটা মানুষের মতন কথা শুনবে। বলবেন কি কথা শুনবে? এই কাউড়িকে যদি আমি বলে দেয়, এই কাউড়ি যা এখান থেকে তুই চলে যা, এই কাউড়িটা চলে যাবে। আবার ডাক দিব, বলবো চলে আয়, কাউড়িটা চলে আসবে। কথাটা বললাম তো বিশ্বাস হলো না। তালি মার দেখ কিভাবে করে কাউড়িটা কথা শুনে চিত্তি কাউড়ি অল্পটা তৈরি হয়ে যায়। নিজের এটাকে ছাড়লে অল্পটা তৈরি হয়। কালকের মতন বেশি দূরে যাবি না। কালকে যেভাবে নারকেল গাছের উপরে চেপে গেছিলিস, আজকে নারকেল গাছের উপরে না। তাহলে আজকে বেশি দূরে যাবি না, ওই যে সামনে কারেন্টের পোল দেখা যাচ্ছে সেই পোলের উপরে যাবে। তালি মার অল্পটা জল। তা বাচ্চাগুলা বসে যেত বাবু, অল্পটা বসে দেখ খেলা। বিশ্ব চ্যাম্পিয়ন বস সিংহাসন বানাই দিবেন না। দেখ দেখ তাহলে কাউড়িটা মানুষের মতন কিভাবে কথা শুনে। চিত্তি কাউড়ি অল্পটা তৈরি হয়ে বেশি দূরে নয়, ওই যে কারেন্টের পোল দেখা যাচ্ছে তার উপরে যাবি। দেখ কিভাবে করে তাহলে কথা শুনে। আচ্ছা একটা কথা বলতে বাবু, এই জায়গা থেকে আমি কি তুললাম? এখান থেকে মাটি তুললাম। এই মাটিটা আমি হাতের মধ্যে দিলাম, মুড বন্ধ করব। এই মাটিকে বলবো, লে রে মাটি তুই নিজের রংটাকে চেঞ্জ কর। এই মাটি আমার কথা শুনলো না, কেন কি এর মধ্যে আমি মন্ত্র দেয়নি। এই মাটিকে আমি ফেলে দিলাম। এখান থেকে আবার অল্পটা মাটি তুলবো, এই কাউড়িতে 3 বার ঠেকাবো।
বলবো 1 2 3 আও ঢোক, তালি মার, চলে আসলো। বেশি নয়, একটা পাঠাবি। আচ্ছা, হাতের মধ্যে কি দিলাম রে বাবা? এখান থেকে তুলে দিলাম মাটি। এই মাটিকে বলবো তুই নিজের রংটাকে চেঞ্জ করবে না, কেন এর মধ্যে একটা মন্ত্র আছে। আপনাদের দেশে গ্রামে কোনো সাপুড়িয়া আসলে আপনাদেরকে মন্ত্র শেখায় না। মাকির আমি আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শিখেলেন কাল থেকে কেউ কাজে যাবি না। বাড়িতে বসে বসে মন্ত্র বাড়িতে বলবি, সবারই কাজে লাগবে। বলবেন কি মন্ত্র? এই যে শিখেলে আমি মন্ত্রটা শিখাই দিই। ইয়া ওস্তাদ তেরে আশরা শিখলে মন্ত্র আন্তরু মন্তরু ঘোচড়ু হক, চলে আয়। আচ্ছা, কি দিলাম হাতের মধ্যে? আমি যে মন্ত্রটা বললাম তো অনেক লোক হেসে দিল। এটা জাতা মন্ত্র নাই, মন্ত্রের মধ্যে ভারী গুণ। আরেকবার বলছি, শিখেল এইদিকে, এই দেখ আন্তারু মন্তারু ঘোচড়ু হক, চলে আয়। এই দেখ, এই যে মাটি দিলাম না, এই মাটিটাকে বললাম নিজের রংটাকে চেঞ্জ করে, যে দেখ করে দিল, তালি লাগা অল্পটা। দেখ এই জায়গাকার মাটি খুব ভালো, কাল থেকে কেউ কাজে যাবি না। খালি বাজার থেকে একটা বাঁশি কিনে আনবি, আর এতগুলা মাটি বাড়িতে নিয়ে যাবি, আর মাটি হাতের মধ্যে দিয়ে সারা দিন বসে খালি বাঁশি নিয়ে ঘুচড়ু ঘুচড়ু করে। তাহলে এটা কোনো মন্ত্র না, এটা আমি খেলা দেখালাম। মাটি দিয়ে আবার পয়সা তৈরি হতো, তাহলে বাড়ি থেকে এখানে আসতাম না খেলা করতে, বাড়িতে বসে পয়সা তৈরি করতাম। তাহলে পয়সা একটা আছে না, এ পয়সা দুটা হবে। একটা ছেলে ধরতো ওই পয়সাটাকে, ধরতো একটা সাহসওয়ালা ছেলে। আমাদের মতন একটা, আমার মতন একটা বেটা ছেলে ধরতো, দেখি সাহসওয়ালা। उसको बोलो तो जरा है दोस्त, उसको बंद करो। आपको बोल रहा है, आपको কি হলো? ধর একটা ছেলে ধর, দুটা হবে, ধর। খেলার আগে ফাঁক ফাঁক বহুত করেছিল, এখন কি হয়ে গেল? যা কি হবে, যা খেলা রে আবু, খেলা আবু আবু যাবে। তাহলে ধরবে না, নাই ধরবে না। চলে আয়। আরে সাপ দিব না, বুঝার পর আয়, ধর পয়সাটা ধর। ধরলে পয়সাটাকে। আবার বড় গুলা মানুষ যদি এত ভয় করে, তাহলে বাচ্চা গুলা কত ভয় করবে। আর পিন মারার দিকে কেউ তো বাবু সরাইতে পারবে না, পিন যত মারতে পারে। হ্যাঁ, তাহলে পয়সা কয় টাকা আছে রে ভাই তোর হাতে? একটা না দুইটা? পয়সাটাকে টাইট করে ধরবি, ছাড়িস না, বুঝতে পারলি তো? পয়সা তাহলে একটা আছে, দুটা হবে। তাহলে বল, দুটা বানাবো? আমার হাতে বানাবো কি তোর হাতে? তোর হাতে বহুত সিয়ানা, তাহলে ওর হাতে আমি বানিয়ে দিই। তালি মার একবার জোর করে। মন্ত্র জানিস? জানিস নয়? আমি যখন বলবো 1 2 3, টাকার দুদিকে দুটা কান ধরে জোর করে টান মারবি, দুটা হবে, বুঝতে পারলি তো? ইয়া ওস্তাদ তেরে আশরা ভেজ, বেশি না, দুটা পাঠাবি। 1 2 3 মার, কান ধরে টান। নিজের কান, টাকার কান ধর। হ্যাঁ, তুই তো নিজের কান টানছিস, ছিঁড়ে গেলে বলবি সাপুরিয়াই টানতে বলেছিল। নিজের কান না, পয়সার কান টানবি, বুঝতে পারলি তো? তালি লাগা। আচ্ছা, ঠিক আছে।